জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমি আছি দীঘা স্টেশনে। দীঘা স্টেশনে আজকে আমি তাম্রলিপি এক্সপ্রেস যেটা আছে সেই তাম্রলিপি এক্সপ্রেসে যাব। এটা টাইম ছিল 10টা 35, কিন্তু এখন বাজে আপনার 12টা 5। এখন পর্যন্ত ট্রেন আসেনি। আর এটা ছাড়ার টাইম এখন যেটা বলছে 12টা 40, মানে এই ট্রেন এখন পর্যন্ত 2 ঘন্টা লেট। আর আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল, সবকিছু আপনাদেরকে দেখাবো। আর আমি এই ট্রেনে যাব হলো আপনার জেনারেলে, রিজার্ভেশন করিনি। আর জেনারেল ডাব্বার মধ্যে কি রকম ভিড় হয় কি না সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। টিকিটটা কাটলাম, এটা হলো 186 কিলোমিটার দীঘা থেকে হাওড়া। আর এটা হলো এক্সপ্রেস গাড়ি তাম্রলিপি, সেটার ভাড়া নিয়েছে আপনার 95 টাকা, 95। আর এখন পর্যন্ত ট্রেন আসেনি। এই যে স্টেশনে পৌঁছালাম, আর স্টেশনের মধ্যে এখন জাস্ট অ্যানাউন্স করলো যে তাম্রলিপি এক্সপ্রেস আছে, সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি। আর স্টেশনটা আপনারা দেখুন, আর এই যে দেখছেন এটা হলো স্টেশন। আর এটা হলো 3 নম্বর, এই প্ল্যাটফর্ম যেটা দেখছেন এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই সাইডেও আরেকটা প্ল্যাটফর্ম আছে। আর এখন আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো, এই জায়গা থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাবেন, সেটা হলো জগন্নাথ মন্দির। যে দীঘার জগন্নাথ মন্দির আছে সেটা হলো একদম 2 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনারা মানে স্টেশন থেকে আপনারা দেখতে পাবেন। চলুন এবার দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জগন্নাথ মন্দির। এই দেখুন একদম স্টেশন থেকে, এটা হলো স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন স্টেশন। আর স্টেশন থেকে একদম এই জায়গায় একদম জগন্নাথ মন্দিরটা আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন, খুব সুন্দর। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো, বলার আছে আপনাদেরকে, যে পুজো আসছে, যে শরৎকাল এখন এসেছে, আর পুজোর সময় একটা জিনিস সব সময় যে দুর্গাপুজো এসেছে সেটা আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে এখন এসেছে, সেটা হলো মেন জিনিস। আর দেখুন এটার মানে হলো কাশফুল। এইদিকে কাশফুল আসা মানে যে আমাদের দুর্গাপুজো চলে এসেছে, আশীর্বাদ ছাড়া হয় না। দেখুন তাম্রলিপি এক্সপ্রেস এবার ঢুকছে, এখন দেখা যাচ্ছে অনেকটাই লেট, এখন 12টা 18 এই টাইমে ট্রেন আসছে, সবকিছু দেখাবো। আর আমাদের ট্রেন নাম্বার হলো 12858। এটা তাম্রলিপি এক্সপ্রেস, লেট, প্রচুর লেট, কিন্তু সবকিছু আপনাদেরকে দেখাবো। হাওড়া স্টেশনে আমরা কটার সময় পৌঁছাচ্ছি কি সবকিছু, সঙ্গে থাকবেন। আর যে দিদি ভাইটা আমাকে বলেছিলেন যে কখনো আমি ট্রেনে দীঘার আমি ব্লগ বানাইনি, সেই দিদি ভাইটাকে বলছি যে এবার আপনাকে দেখাচ্ছি সেই ভিডিওটা, ট্রেনে করে আমি যেটা কলকাতায় যাব। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। এখন আমাদের তাম্রলিপি এক্সপ্রেস যেটা হাওড়া যাওয়ার, আর নাম্বার 12858 ট্রেন এবার আসছে দীঘা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই দেখুন যে ট্রেন, এবার ট্রেনটা ঢুকছে তাম্রলিপি এক্সপ্রেস। এখন পর্যন্ত 1.5 ঘন্টা লেটে এই ট্রেনটা যাচ্ছে। এখন জাস্ট ট্রেনের মধ্যে আমি চাপলাম তাম্রলিপি এক্সপ্রেস, জেনারেল কম্পার্টমেন্টে আমি আছি। আর জেনারেল কম্পার্টমেন্ট টোটাল ফাঁকা আছে, চলুন আপনাদেরকে একবার দেখাচ্ছি। আর আমি সিটটা পেয়েছি একদম জানলার ধারে, যেটা হলো আমার সবচেয়ে প্রিয়, পুরো ফাঁকা। যে জেনারেল কম্পার্টমেন্ট গুলো আছে টোটাল ফাঁকা। আর যে সিটগুলো খুব কমফোর্টেবল, আর বসার জন্য খুবই ভালো। এই জাস্ট আমাদের ট্রেন এখন ছাড়লো তাম্রলিপি এক্সপ্রেস, টাইম হচ্ছে আপনার 12টা 50, আর লেট 2 ঘন্টা 10 মিনিট। তাম্রলিপি এক্সপ্রেস উদ্দেশ্য আমাদের হাওড়া, আর ফার্স্ট স্টপেজ হলো রামনগর। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। ট্রেনে ভিড় হয় না, ভিড় খুব কম। আর স্টপেজ দেয়, এটা এক্সপ্রেস ট্রেন, টোটাল 7টা স্টপেজ আছে হাওড়া পর্যন্ত, হাওড়া নিয়ে একদম 7টা স্টপেজ হয়। আর কিলোমিটার 183 কিলোমিটার, সবকিছু ভালো। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো, যদি আপনাদের কম সময় থাকে
তাহলে আপনারা বাসে যাতায়াত করুন, কেননা বাস হলে আপনার কি হবে, নির্দিষ্ট সময়ে আপনারা পৌঁছাতে পারবেন। আর ট্রেন, এই জায়গার ট্রেন মোটামুটি মালগাড়ির মতনই চলে দীঘায়। আমি যতদিন দেখেছি যে প্রচুর লেটে লেটে ট্রেন চলে দীঘার, কেননা সিঙ্গেল লাইন আছে। আর রামনগরের স্টপেজ হলো ফার্স্ট স্টপেজ, আর আরেকটা যেটা হলো এই জায়গায় 1 মিনিটের হল্ট আছে, তারপর এই জায়গা থেকে নেক্সট স্টপেজ। আর হাওড়া পর্যন্ত টোটাল স্টপেজ আছে 7টা স্টপেজ। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। 1 মিনিট এই জায়গায় হল্টের পর এবার আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে, উদ্দেশ্য আমাদের হাওড়া। এখন পর্যন্ত আমি যেটা দেখলাম, আপনার ভিড় একদম ভিড় নেই। ভিড় টোটাল পুরো রামনগর থেকেও অত মানুষ ওঠেনি, খুব কম। আর জেনারেল কম্পার্টমেন্ট যেটা আছে টোটাল ফাঁকা। আর নেক্সট স্টপেজ হলো আপনার কাথি। এবার আমি যে জায়গাটায় আছি সেটা হলো কাথি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কাথির। আর কাথি, কাথি যে জিনিসটা, কাথি হলো ক্যাপিটাল হলো আমাদের পূর্ব মেদিনীপুরের। আর এই শহরটা আমি ঘুরেছি অনেকবার। কাথি শহরটা খুবই সুন্দর, মানে পুরো সাজানো গোছানো। যেরকম আমি মানে যখন কলকাতায় আপনারা যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন, এক একটা এরিয়াতে এক একটা জিনিস, যাদের লাগবে ইলেকট্রনিক জিনিস এইদিকে পাবে, এই সাইডে পাবে। সেম এই জায়গায় পুরো সাজানো আছে, প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় কি জিনিস। আর কাথি শহরের দুর্গাপুজো খুব সুন্দর দুর্গাপুজো হয়। আর কলকাতার মতো আমি বলবো না যে দুর্গাপুজো হয়, কিন্তু কাথি শহরেরও দুর্গাপুজোর থিম অসাধারণ হয়। আচ্ছা, এই জাস্ট চাললো। আর যেটা বলবো, 1 মিনিটের হল্ট ছিল, 1 থেকে 2 মিনিট, সেটা কাঁথিতে দাঁড়িয়ে গেছে 10 মিনিট। এটাই হলো এই ট্রেন যেটা আছে তাম্রলিপির, এটাই হলো সমস্যা, যে যখন যেখানে দাঁড়াবে একদম দাঁড়িয়ে যাবে। এখন আমরা পৌঁছাবো তমলুকে, কিন্তু তার আগে দেখুন পুরো ট্রেন পুরো ফাঁকা, সবাই এই জায়গায় শুয়ে শুয়ে যাচ্ছে। এইটা হলো এই ট্রেনটার, এটাই হলো আপনারা যদি শুক্র শনি রবিবারে যদি না আসেন, আর হলিডেতে যদি না আসেন, আপনারাও এইভাবে জেনারেল কম্পার্টমেন্টে খুব সুন্দর করে আপনারা যেতে পারবেন। 93 কিলোমিটার অতিক্রম করার পর এখন আমরা পৌঁছিয়েছি তমলুক স্টেশনে। আর তমলুক স্টেশন যেটা আছে, এই তমলুক স্টেশনে আপনারা যদি কেউ লোকাল ট্রেনে আসেন, লোকাল ট্রেনে যদি আসেন, আসার পর আপনাদের এই জায়গায় আপনাদেরকে নামতে হবে তমলুকে। তমলুকে নামার পর এই জায়গা থেকে হাওড়া যাওয়ার জন্য অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন, যেটা আপনারা দীঘা থেকে কখনো পাবেন না। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। আর এখন কত টাইম হলো জানেন? এখন বাজে 2:45। প্রচুর লেট ট্রেন। ট্রেন ট্রেন এখন পর্যন্ত প্রচুর লেট, কি বলবো। ট্রেন যেখানেই পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত 2 ঘন্টা 20 মিনিট লেট। রাস্তা বেশি না, 186 কিলোমিটার, কিন্তু দেখে মনে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট লেট। যে আমার মনে হচ্ছে যে আমি অনেক দূর থেকে এই জায়গায় আসছি। এই দেখুন, এই জাস্ট আমরা মেচেদা স্টেশনে আমরা পৌঁছালাম। নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের ট্রেন মেচেদা স্টেশনে এখন পৌঁছালো। তবে 3 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন এবার এগিয়ে যাচ্ছে, উদ্দেশ্য হাওড়া। সবাই মিলে সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। চাউমিন, চিকেন পকোড়া।
ট্রেন খুব সুন্দর চলছে এখন পর্যন্ত, মানে স্পিড মোটামুটি আপনার 104 থেকে 106। এখন যা স্পিডটা একটু কমেছে, কেননা সামনে স্টেশন আছে, সেটা হলো উলবেড়িয়া। সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। 5টা স্টেশন অতিক্রম করে এখন আমাদের ট্রেন উলবেড়িয়ায় পৌঁছেছে। কিলোমিটার 153 কিলোমিটার অলরেডি আমরা ক্রস করে নিয়েছি। আর জার্নি, যেটা আমি বলবো যে জার্নি খুব ভালো, কমফোর্টেবল, কেননা পুরো ফাঁকা থাকে ট্রেনটায়, এই জন্য বলবো জার্নি খুবই ভালো। আর সময় সময় অনেকটা বেশি লাগে। এখন পর্যন্ত 2 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। 1 মিনিট এই জায়গায় হল করার পর উলবেড়িয়ায় এবার আমাদের ট্রেন গন্তব্যস্থল হাওড়া। এবার আমরা এগিয়ে যাচ্ছি। ট্রেন আমাদের নির্দিষ্ট টাইম থেকে 2 ঘন্টা 50 মিনিট লেট করে এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছেছি। আর সাঁতরাগাছি স্টেশন যেটা আছে আপনার, সেটা হলো এটা হলো বড় জংশন, কেননা এই জায়গা থেকে আপনার উড়িষ্যা থেকে শুরু করে সব জায়গার আপনি ট্রেন পাবেন। 5 মিনিট হল্ট করার পর আমাদের এখন ট্রেন এগিয়ে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। আর এটাই হলো সাঁতরাগাছি লাস্ট স্টপেজ, তারপর ডাইরেক্ট হাওড়ায় গিয়ে এই ট্রেন দাঁড়াবে। সঙ্গে থাকবে। 10 মিনিট হয়ে গেল ট্রেন এই জায়গায় দাঁড়িয়ে আছে। কি বলবো, এখন বাজে আপনার 4:35। দেখুন এখন পর্যন্ত ট্রেন এই জায়গায় দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে জানি না। আর অনেক সময় লাগে। মানে কি বলবো, মানে দীঘা থেকে যে হাওড়া আসবো, হাওড়ার সময়টা প্রচুর সময় লাগে, অনেকটা। মানে এতক্ষণ টাইম, মানে সময়ে যদি মানুষের কেউ যদি ঘুরতে যান দীঘাতে গেলে আমি এইটুকু বলবো, আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা ট্রেনে যাতায়াত করুন। এই জাস্ট আমাদের ট্রেন ছাড়লো এখন 12 মিনিট দাঁড়ানোর পর, তারপর এখন ট্রেন ছেড়েছে। হাওড়ায় পৌঁছানোর পর আপনাদেরকে সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। অলমোস্ট এখন পর্যন্ত আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। গুনে গুনে 3 মিনিট ট্রেনটা চললো। ট্রেনটা চলার পর 3 মিনিট পর আবার ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আর কতক্ষণ দাঁড়াবে সেটা আমি নিজেও জানি না। এইভাবেই কন্টিনিউয়াস দীঘা থেকে এখন পর্যন্ত আসছি, এইভাবেই চলছে। আর এখন হলো হাওড়ার কাছেতে আগে আছি বলে, মানে এমনি যেটা হয় আপনার, যে লেট ট্রেন যেটা থাকবে, লেট ট্রেনটাকে তো আপনার আরো লেট করবে। আর সেম সেরকম হচ্ছে। আর এখন জাস্ট আমাদের ট্রেন ছাড়লো, দেখুন, দেখতে পাচ্ছেন, এই জাস্ট ছেড়েছে। দেখা যাক এখন কতক্ষণে পৌঁছাতে পারি আমরা হাওড়ায়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাওড়া কাশসেট। এই জায়গায় যত ট্রেন আপনারা দেখতে পাবেন, এই জায়গাটাই আপনার এই কাশসেটের মধ্যেই থাকে। এখন আমাদের ট্রেন কাশসেট থেকে এগিয়ে এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ফাইনালি আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। 5 ঘন্টা লেটের পর এই জায়গায়, 5 ঘন্টা লেট হয়েছে, হওয়ার পর এই জায়গায় পৌঁছালাম হাওড়াতে। তাম্রলিপি এক্সপ্রেস, নামটাও খুব সুন্দর, আর ট্রেনটাও চলে পুরো লেপে দেয় একদম। সঙ্গে থাকবেন। আর দেখুন, এই জাস্ট হাওড়া স্টেশনে পৌঁছালাম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আর আরেকটা জিনিস বলার আছে, অনেক দিন পর বাড়ি ফিরছি, প্রায় 2 মাস পর। 2 মাস পরে বাড়িতে আসছি, তার জন্য মানে প্রচুর আনন্দ হচ্ছে। 2 মাস পর বাড়িতে আসছি, কেননা উত্তরাখণ্ড থেকে এইদিকে ওইদিকে করে সময় একদম পাইনি। থাকবো 4 দিন, তারপর আবার বেরিয়ে যাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা।